بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطيع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصمها فإنه قد غوى وإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن خير الأمور عوازمها وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আজকের এই আশারিয়া আল হিরা জামে মসজিদ তার শুভ সূচনা আমরা আজকের এই পবিত্র জুমার নামাজের মাধ্যমে করতে পারছি। আজকের 1441 হিজরি তার 11ই জিলকাদ অর্থাৎ জিলকাদ মাসের দ্বিতীয় জুমা। এই জিলকাদ মাসের দ্বিতীয় জুমা আশারিয়া আলহিরা জামে মসজিদের জুমা শুরু। মসজিদ কয়েক বছর আগে হয়েছে, কিন্তু আজ থেকে এই মসজিদের মর্যাদা, এর শান, এর কদর আমাদের কাছে অন্যরকম হয়ে গেল। এটা ছিল একটা অক্তিয়া মসজিদ, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমা মসজিদে রূপান্তরিত করার সুযোগ দান করেছেন। ফলে এই মসজিদের গুরুত্ব মুসলমানদের জীবনে কতখানি তা আমাদের সকলের এ বিষয়ে সমানভাবে ধারণা নেওয়া উচিত। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন মক্কা মুআজ্জামায় থেকে দ্বীনের দাওয়াতের কাজ করেছিলেন, আমরা জানি তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন, আর 53 বছর বয়সে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। এই যে মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে তিনি কোবা নামক একটা স্থানে অবস্থান করেছিলেন কয়েকদিনের জন্য, আর সেটা অপেক্ষাকৃত মক্কার পরিবেশের থেকে ইসলামের অনেকটা অনুকূল ছিল। এই অনুকূল পরিবেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ গড়ে দিলেন একটা। ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা। তিনি তার দু একদিন বাদেই ওখান থেকে আবার রওনা দিলেন মদিনা শরীফে। আমরা জানি মদিনা শরীফে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি স্থান নিয়েছিলেন। তার পাশেই একটা খোলা মাঠ দেখতে পেলেন। তিনি খোঁজ নিয়ে জানলেন যে এই ময়দানটা দুটো এতিম ছেলের। তিনি তাদের কাছ থেকে সেটা কিনে নিতে চাইলেন, কিন্তু তারা বিক্রি করতে নারাজ হলো। তারা আল্লাহ রসুলের কাছে হেবা করে দিতে চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের সম্পদ এভাবে নেওয়া যায় না। তিনি তাদের উপর্যুপরি মূল্য দিয়ে মসজিদে নববী জায়গা খরিদ করে সেখানে মসজিদে নববী কায়েম করেছিলেন। কেন তিনি মসজিদ করতে গেলেন? যখন তার মদিনার চতুষ্পাশে সমস্ত গোত্র ইসলামের শত্রু, তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে আদা জল খেয়ে লেগেছিল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে তিনি তার মাতৃভূমি মক্কার জমিন ত্যাগ করে মদিনায় গিয়ে স্থান নিয়েছেন, আর যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম কাজ হচ্ছে মসজিদে নববীর ভিত্তি রচনা। কেন এই পদক্ষেপটা নিলেন? এটাই তো আমাদের সবথেকে বেশি ভাবনার বিষয়। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে যখন তিনি ছিলেন, সেখানে ইসলাম কায়েম করবার মতো কোনো সুযোগ খুঁজে পাননি। কিন্তু অপেক্ষাকৃত মদিনার পরিবেশ ছিল ইসলামের জন্য অনেক অনুকূল, অনেক উর্বর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আওস এবং খাজরাজ অর্থাৎ মদিনার আদিবাসী গোত্র তারা সকলে এসে তারা ইসলাম গ্রহণ করলো। মুসলিমেও মাত্র কয়েকজন বাদে সকলেই তারা ইসলাম গ্রহণ করলেন। যখন একটা সমাজের বেশিরভাগ লোক ইসলাম গ্রহণ করে নিল, সেই সমাজটা ইসলাম দ্বারা পরিচালিত হতে হবে। কেন?
না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি বলেছেন, আমি মানুষ আর জিন এ দুটো প্রজাতিকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। আমার ইবাদত ভিন্ন মানুষের জন্য আর জিনের জন্য কোনো কাজ নেই। অর্থাৎ আমার ইবাদতের বাইরে গিয়ে মানুষ যদি কোনো কাজ করে সেটা হবে তার জন্য হারাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, বিষয়টার প্রতি আমি গভীরভাবে ধ্যান দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি যে আমরা আল্লাহর ইবাদতের বাইরে যদি কোনো কাজ করি সে কাজটা হবে হারাম। ফলে এই ইবাদতটা কি? ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাকদীস, দান, সাদকা এইগুলো নয়। ইবাদত মানুষের জীবন যত বড়, ইবাদতের পরিধি তত বড়। অর্থাৎ আমি আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা, যে সময়টাকে আমাকে দেওয়া হয়েছে, আল্লাহ জি খলাকাল মাউত আল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি আমার জীবন আর মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছেন। কি জন্যে? লিয়াবলুকুম, যাতে তিনি যাচাই করে নিতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল নিয়ে আমার দরবারে আসে। তাহলে এই যে আমল নিয়ে যাওয়ার সময়টা আমাদের জন্য তিনি দান করেছেন, এটাই হচ্ছে আমাদের হায়াতে জিন্দেগি। এই হায়াতে জিন্দেগির প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ, প্রতিটা দিক, প্রতিটা বিভাগ, এর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার অসংখ্য নবী এবং রসুলদের মাধ্যমে তার পক্ষ থেকে তিনি ঐশী কিতাব দিয়ে, হেদায়েত দিয়ে মানুষের জন্য এটা প্রেরণ করেছেন, মানুষের দিক নির্দেশনা করেছেন। মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে জীবন অতিবাহিত করে। আমরা নামাজ পড়তে আসলাম কার কথায়? মুহতারাম ইমাম সাহেব বলছেন, ওয়াইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জুমার দিনে নেদা দেওয়া হয়, ডাকা হয়, আহ্বান করা হয় আজানের মাধ্যমে, ফাসাউ, দৌড়ে এসো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য। আল্লাহর জিকিরের সব থেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ। আমরা জিকিরের অনেক পন্থা জানি, কিন্তু সব থেকে বলা চলা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, সূরা আনকাবুতে বলা হয়েছে যে এটা হচ্ছে জিকিরের সর্বোত্তম মাধ্যম নামাজ। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে আমরা সাড়া দিয়ে আজকের জুমার নামাজে এলাম, কারণ জুমার আজান হয়ে যাওয়ার পরে মুসলমানের জন্য কোনো কাজ করা হারাম। ঠিক বললাম তো? মুসলমানের জন্য কোনো কাজ করা হারাম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে খুতবারত অবস্থায় খুব সস্তায় মাল এসেছে, তারা খরিদ করার জন্য, ব্যবসায় তাদের নেশা ছিল, তারা ছুটে চলে গেছে আল্লাহ রসুলকে একা দান করিয়ে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেননি। তিনি বললেন, ওর থেকে অনেক উত্তম রেজেক তোমাদের জন্য দেওয়া হবে যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ জিকিরের মধ্যে যদি তোমরা থাকো। তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, আমি একজন মানুষ, আমি কারো পিতা, আমি কারো সন্তান, আমি কারো স্বামী, আমি কারো ভাই, আমি কারো চাচা, আমি কারো খালু, আমি কারো নাতি। তাহলে আমি যে একজন মানুষ, এই মানুষ হিসাবে আমার সমাজে এতগুলো মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আমি কিসের ভিত্তিতে পরিচালনা করব? এই সম্পর্ক যদি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া তরিকার বাইরে গিয়ে যদি আমি সম্পর্ক কায়েম করি, তাহলে ওটা কি বৈধ হবে? ওটাই হবে অবৈধ, ওটাই হবে হারাম, আর ওটাই হবে শয়তানের ইবাদত। আর শয়তান এইটা চায় তুমি বিবাহ করো, তবে আল্লাহর নিয়মে নয়, আমার নিয়মে। যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম বলেছে ওই নিয়মে নয়, অন্য নিয়মে। গিয়ে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখো, তবে আল্লাহ যে নিয়ম বলে দিয়েছে ওই নিয়মে নয়। তুমি তোমার সন্তানের সঙ্গে সম্পর্ক রাখো, সন্তান প্রতিপালন করো, আল্লাহ যে লক্ষ্যে সন্তান প্রতিপালন করতে বলেছে ওই লক্ষ্যে নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা কোনো অবস্থাতে শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের খোলা দুশমন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে চায় তোমাদেরকে জাহান্নামে নিয়ে যে আল্লাহর জাহান্নাম ভর্তি করতে। তাহলে আমি একজন মানুষ, আমি তো আল্লাহর বান্দা। আমি আল্লাহর বান্দা নয় কি? আমার নাম তো আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফার, এই যে আমরা নামটা রেখেছি কেন? এটা তো আমরা পরিচয় দেই যে আব্দুর রহমান মানে ও রহমানের গোলাম, ও রহমান নয়। আব্দুল সত্তার, ও সত্তার নয়, ও সত্তারের গোলাম। আব্দুর রাজ্জাক, ও রাজ্জাক নয়। আমরা বলি অনেক সময় রাজ্জাক ভাই, কিন্তু না, রাজ্জাক তো আল্লাহ। রাজ্জাক কার নাম? আল্লাহর নাম। আর রাজ্জাকের গোলাম। তাহলে গোলামের কাজ হচ্ছে মূল মালিকের আনুগত্য করা। তার আনুগত্যের বাইরে গিয়ে কাজ করলে মালিক কখনো
তাকে গোলাম হিসাবে মানবে না, তার কাজে খুশি হবে না, তার পারিশ্রমিক দেবে না, তাকে কোনো পুরস্কার দেবে না, বরং তার পরিবর্তে উল্টো তার জন্য শাস্তি মিলবে, তার জন্য শাস্তি বরাদ্দ হবে। সম্মানিত সাথী ভাইরা, সম্মানিত মুসল্লিন ইকরাম, ফলে আজকের এই যে মসজিদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি মসজিদ কায়েম করে সমস্ত মানুষকে তিনি আল্লাহর গোলামির জীবনে তাদেরকে বাঁধতে চেয়েছিলেন। মসজিদে নববী একাধারে সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির মর্যাদা লাভ করেছিল। একটা অজ্ঞ বর্বর প্রায় জাতি যারা মসজিদে নববীর সংস্পর্শে আসার কারণে তারা এত বড় বড় রাজনীতিবিদ হলো, অর্থনীতিবিদ হলো, সমাজবিদ হলো, যে তারা গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিল। সেটা কিসের বরকতে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদে নববীর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কোরআনের বরকতে। মসজিদে নববী এমন একটা মসজিদ যে সেটাই ছিল পৃথিবীর সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আদালত, উত্তম এবং শ্রেষ্ঠ আদালত। পৃথিবীতে ইতিপূর্বে যত আদালতে বিচার হতো আমরা জানি, বিচারের সবসময় বিচারের যে প্রহসন হয়েছে, ধনীরা বিচার পেয়েছে, গরিবরা বিচার পায়নি, প্রভাবশালীরা বিচার পেয়েছে, গোলামরা বিচার পায়নি। মসজিদে নববী কায়েম হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জাস্টিস, ইনসাফ যেটা বলা হয়, সেটা কায়েম করেছিলেন মসজিদে নববী থেকে। মসজিদে নববী থেকে তিনি সমস্ত বিচার ফয়সালা করতেন। মসজিদে নববী থেকেই তিনি পার্লামেন্ট পরিচালনা করতেন। মদিনা একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রতিরক্ষার ব্যবস্থা তিনি মসজিদে নববী থেকে করতেন। এই রাষ্ট্র স্প্রেড করার পরিকল্পনা তিনি মসজিদে নববী থেকেই করতেন। ওই রাষ্ট্রকে টিকিয়ে রাখবার জন্য যুদ্ধ বিগ্রহের যাবতীয় নীতি কৌশল তিনি মসজিদে নববী থেকেই করতেন। মসজিদে নববীর এই সুন্নাত, এই ভাবধারা যে জাতি, যে গোষ্ঠী, যে সম্প্রদায় যত বেশি গুরুত্বের সঙ্গে অনুধাবন করবে এবং মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদের তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন হযরতদের যে মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিষ্ঠিত করেছিলেন, সেই জাতিকে তিনি সেই মর্যাদায় অধিষ্ঠিত করবেন, এটা খুব স্বাভাবিক। সম্মানিত সাথী ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে শিশুদেরকে তৈরি করবার পরিকল্পনা গ্রহণ করতেন। শিশুদেরকে কি করে ভবিষ্যতে এদেরকে পুরো মাত্রায় তৈরি করা যায়। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যত নবী এসেছিলেন, প্রত্যেকটা নবী যে কাজ ছিল যে প্রত্যেকটা মানুষকে আল্লাহর গোলামিতে তাদের জীবনটাকে বেঁধে দেওয়া, আল্লাহর সঙ্গে তাদের পরিচয় ঘটানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের জন্য কত বড় মাবুদ, কত বড় মালিক, কত বড় কর্তৃত্বশীল, এই বিষয়টা তাদেরকে অনুধাবন করানো এবং তার কাছে কত বেশি একটা মানুষ নিজেকে সেফে দিতে পারে, তার গোলামির জন্য একটা মানুষ কতটা বেশি নিজেকে উদ্বুদ্ধ করতে পারে, এই বিষয়টাই তারা সব থেকে বেশি শিখিয়েছেন। এই কাজে সব থেকে যারা বেশি বাধা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নবী ওই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে অনুধাবন করতেন, খুব গুরুত্বের সঙ্গে। সমাজ নিয়ে তারা স্টাডি করতেন, তাদের রাষ্ট্র নিয়ে তারা স্টাডি করতেন, তারা পারিপার্শ্বিক পৃথিবী নিয়ে তারা স্টাডি করতেন, যে আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে এখানকার প্রত্যেকটি জনবসতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মতো তাদের জীবন এবং আকীদা বিশ্বাসকে সেইভাবে গড়ে তোলা। কিন্তু এখানে বাধা দিচ্ছে কে? কে বাধা দিচ্ছে? কার কারণে আমার সন্তানটা সে প্রকৃতপক্ষে আল্লাহর আবেদ হয়ে গড়ে উঠতে পারছে না? কার কারণে আমার স্ত্রী সে তার স্বামীর হক আদায় করতে পারছে না এবং আল্লাহর গোলামি জীবনযাপন করতে পারছে না? কার কারণে আমার পাড়ার মাতব্বরটা সঠিকভাবে বিচার করতে পারছে না? কার কারণে আমার স্ত্রী আজকে বন্ধরে লোনে নিজের জীবনটাকে বেঁধে ফেলেছে? কার কারণে আমার সমাজের সব লোকগুলো তারা সুদের সঙ্গে নিজেদের জীবনটাকে বেঁধে ফেলছে? এই বিষয়গুলো তারা খুব গভীরভাবে অনুধাবন করতেন এবং তার মূলে তারা কুঠারাঘাত করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আপনারা কি দেখেননি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন? তিনি ছোট বয়স থেকেই ভাবছেন যে কে আমাকে পাঠালো, আর এই জাতির লোকদেরকে কে পাঠালো, কি আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি এবং এই জাতির লোকেরা কি সেই দায়িত্ব পালন করছি না অন্য কিছু করছি? অথচ আমি তো দেখছি এখানকার লোকেরা একটা নির্জীব পাথরের মূর্তিকে তারা পুজো করছে। কতইটাই বা ক্ষমতা আছে ওই নির্জীব মূর্তিটার?
তিনি নিজ হাতে সেটাকে ভেঙে তার শক্তি এবং তার মহত্ব, তার গুরুত্বটা নিজ হাতে পরীক্ষা এবং যাচাই করে দেখালেন যে আসলে এটা অসার, এটা শূন্য, এর কোনো মর্যাদা নেই, এর কোনো কর্তৃত্ব নেই। বরং তার পরিবর্তে তিনি ঊর্ধ্বতন এবং সর্বোত্তম শক্তি তালাশ করতে লাগলেন। তিনি বসে থাকলেন না, তিনি রাতের আঁধারে তারকারাজিকে দেখলেন আর বললেন এগুলো আমার রব। তারকাগুলো যখন গায়েব হয়ে গেল বললেন না, এরা আমার রব নয়। তিনি চন্দ্রকে দেখলেন, বলে এরা আমার রব, এটা আমার রব। চাঁদ যখন শেষ আকাশে অস্তমিত হলো বলল না, যা অস্তমিত হয় তা আমার রব নয়। তিনি যখন সকালে সূর্যকে দেখলেন বললেন এটা আমার রব আর এটা সব থেকে বড়। কিন্তু সূর্য যখন অস্তমিত হলো তখন বলছে যা মানুষের থেকে গায়েব হয়ে যায় তা কোনোদিন মানুষের রব হতে পারে না। তিনি পরক্ষণেই পড়ে নিলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডলকে ফিরিয়ে নিলাম পারিপার্শ্বিক এই সমস্ত চিন্তা থেকে, সমস্ত আকীদা বিশ্বাস থেকে। ওয়াজহিয়া লিল্লাযী, সেই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন আসমানের সৃষ্টিকর্তা, তার দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার সমাজ, আমার জাতি সেই মহান সত্তার সংযোগ এবং তার পরিচয় না পেয়ে যে শিরকের কাজে লিপ্ত হয়ে রয়েছে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই ঘোষণা তিনি সেদিন দিয়ে দিলেন। আমরা ঠিক এরকমই ঘোষণা দিতে দেখেছি। তিনি ওখানে ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। তিনি ঘোষণা দেওয়ার পরে তিনি নমরুদের কাছে গেলেন। তিনি মূল সত্তার পরিচয় যেটা পেয়েছিলেন সেই সত্তার পরিচয় নমরুদের সামনে তুলে ধরলেন। আমরা জানি নমরুদ তার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছিলেন। তিনি তার জন্য কোনো কোনটা হননি। তিনি দেশ ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, সব কিছু ছেড়ে তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছেন ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি তো আমার রবের জন্য বেরিয়ে যাচ্ছি, আমার রব আমাকে রাস্তা দেখাবেন। রব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা তিনটে মহাদেশে তার পরিচয় ঘটিয়ে দিলেন তৎকালীন সময়। আর তার আওয়াজ তিনি সেদিন এমনভাবে দিয়েছিলেন গোটা বিশ্বের কোনায় কোনায় তার আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, যে হজের আওয়াজ। সম্মানিত সাথী ভাইরা, আমরা ঠিক এরকম করেই দেখেছি হজরতে মুসা আলাইহিস সালামের জীবন। আমরা এরকম করে দেখেছি হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন। তিনি তার পাশের রাজ্য সাবা রানী বিলকিসের কাছে তিনি চিঠি পাঠিয়ে দাওয়াত দিলেন, তুমি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের আনুগত্য করে মুসলিম হয়ে আমার কাছে ফিরে এসো, অন্যথায় আমার শক্তির মোকাবেলা করার জন্য তুমি প্রস্তুত হও। সূরা নামল তাতে ঘটনা বর্ণনা করা হয়েছে। ঠিক এভাবেই মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে বললেন জহাদি লাকা ফাতাকশা, আমি কি তোমাকে সেই রাস্তা দেখাবো যাতে তুমি সেই মহান সত্তা আল্লাহকে ভয় করতে পারো। ফিরআউন ফাকাত যাবা ওয়াসা, সে অস্বীকার করলো, অমান্য করলো। আমরা দেখেছি যারাই নবীদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছে, সে ফিরআউন হোক আর নমরুদ হোক আর যেই হোক, সে কওমে আদ, কওমে সামুদ, কওমে আয়কা, কওমে তুব্বা, কওমে লূত, তারা সকলেই সমূলে ধ্বংস হয়েছে। কেউ পৃথিবীতে টিকে থাকতে পারেনি। হযরত ঈসা আলাইহিস সালামের সময় বাদশা দাকিয়ানুস যে অত্যাচার করেছিল তাকে কি আল্লাহ টিকিয়ে রেখেছিল? তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের বিরোধিতা যারা করেছিলেন, আমরা তাদের নাম ইতিহাসে খুব বড় করে পাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, মুগিরা, সাহেবা, আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করে ফিরে এসেছিলেন। ইকরামা পরে ইসলাম গ্রহণ করে চলে এসেছিলেন। অধিকাংশ ইসলাম গ্রহণ করে চলে এসেছিলেন। আর বাকিরা তারা নির্মমভাবে ওই জাতির মানুষের হাতেই তারা নিহত হয়েছিল। আবু জেহেলের মতন যুগের সব থেকে সেরা যোদ্ধা মুআজ আর মুআব্বিজ, দুটো বালক, কৃষক বালক, মদিনার বালক, তাদের হাতে নির্মমভাবে নিহত হল। সে মৃত্যুকালীন সময় আফসোস করে বলছে ওলা ওলা কাতালানি আক্কার, বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে ঘটনাটা আছে, যে আমার আফসোস যে এই কৃষকের ছেলেরা যদি আমাকে না মারতো, আমি তো একজন বীর যোদ্ধা। মানে বীর যোদ্ধারা চায় যে আমাকে কোনো বীরের হাতে আমি মরবো, বীরের সঙ্গে লড়াই করে মরবো। তা না হয়ে একেবারে পথ শিশু বলা যায়, দুটো অপরিণত বালক, তারা এসে আমাকে মেরে দিল। এটা তার জীবনের আফসোস ছিল। সম্মানিত সাথী ভাইরা, আজকের আমরা যদি এই মসজিদকে মসজিদে নওয়াবির অংশ হিসাবে ধরে নিই, তাই তো নাকি? সেই মসজিদে নওয়াবির অনুকরণে যদি মসজিদকে ধরে নিই, তাহলে আমাদের ইমাম সহ আমাদের প্রত্যেকটা মুসল্লিনে কেরামদেরকে, মাশাআল্লাহ আপনাদের যোগ্য ইমাম আছে, সেটা পারবেন,
যে এই গ্রামে কারা আপনাদেরকে ইসলাম মানতে বাধা দিচ্ছে, কারা আপনাদের স্ত্রীদেরকে বন্ধনের সঙ্গে জুড়ে দিচ্ছে, কারা আপনাদের সন্তানদেরকে ক্লাবে টেনে নিয়ে মদ খাওয়াচ্ছে, কারা আপনাদের সন্তানদেরকে টেনে নিয়ে তারা অবৈধ জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের বাজে কালচারের সঙ্গে সংযুক্ত করছে, এই বিষয়গুলো তো অনুধাবন করতে হবে। আর তার সলিউশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কারীমের মধ্যে যেভাবে পেশ করেছেন, সেটাই মসজিদে জুমার খুতবা থেকে হোক, ফজরের দার্স থেকে হোক, আসরে হাদিসের দার্স থেকে হোক, এই জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে। আমরা যদি এটা না জানতে পারি, আমাদেরকে জানতে হবে হক এবং বাতিলের পার্থক্য। এটা যদি আমরা না জানতে পারি, তাহলে মসজিদের হক আমাদের আদায় হবে না। আর এই হক আদায়ের ক্ষেত্রে সব সময় বড় যে দুটো বিষয় বাধা পায়, সূরা তাওবা 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টা উল্লেখ করেছেন যে মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসাহিম বিল কুফর, যে কোনো মুশরিকের হক নেই, অধিকার নেই যে আল্লাহর মসজিদ সমূহের তারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আসবে। আমাদের মসজিদের মুসল্লিরা সুদের সঙ্গে সম্পর্ক রাখে কখন? আমাদের মসজিদের মুসল্লিরা নাহক বিচার করে কখন? আমাদের মসজিদের মুসল্লিরা পরের জমির আল ঢালে কখন? যখন আমাদের মসজিদের দায়িত্বশীলরা হয় মুশরিক, অর্থাৎ বাতিল শক্তি প্রতিষ্ঠিত করবার চির আকাঙ্ক্ষা তাদের হৃদয়ে, আর সেই কাজকে আরো বেশি স্মুথ করার জন্য, সহজ করার জন্য মসজিদকে তারা হাতে পেতে চায়। ঠিক বললাম তো? পঞ্চায়েতের ভোটে জেতবার জন্য যারা মসজিদ থেকে হাতে পেতে চায়, তারাই তো আমাদেরকে এ কাজে উদ্বুদ্ধ করে। আরে বেশি ভালো মানুষ হয়ে দুনিয়াটাকে যাবে না, সুদের সঙ্গে সম্পর্ক বর্জন করে দুনিয়াটাকে যাবে না, অত ভালো মানুষের স্থান দুনিয়ায় নেই। এ কথা কারা শেখায়? এ কথা তো শেখায় শয়তান এবং তার এজেন্টরা। আমরা যদি মসজিদের এই জায়গাটা পবিত্র রাখতে পারি, তার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো শুধুমাত্র তারাই আসবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামতের দিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। এই দুয়ের মাঝখানে আর কোনো কিছুর প্রতি যাদের বিশ্বাস নেই, সংযোগ নেই, কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই, এরাই শুধু পারে মানুষকে ইয়াহদি আলার রুশদ, সঠিক পথে এদেরকে দাঁড় করিয়ে দিতে। এরাই পারে মানুষকে শয়তানের গোলামি থেকে ছিনিয়ে এনে আল্লাহর গোলামির সঙ্গে নিজেদের জীবনটাকে বেঁধে দিতে। এরাই পারে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের জাতি এ সব কিছু ইসলাহ করে দিতে, সংস্কার এবং সংশোধন করে দিতে। সম্মানিত সাথীগণ, আজকের বর্তমান পৃথিবীর যে অবস্থা, আমরা যদি এটা নিয়ে অনুধাবন করি, তাহলে আমরা অন্যদের দ্বারা যত বেশি আক্রান্ত হচ্ছি, তার থেকে সব বেশি আক্রান্ত হচ্ছে আমরা আমাদের নিজেদের দ্বারা। আমরা আমাদের নিজেদের দ্বারা বেশি আক্রান্ত হচ্ছি। আমেরিকার পক্ষে যদি ইসলামিক দেশগুলো, মুসলিম দেশগুলো যদি না থাকতো, ইসরায়েলের ক্ষমতা ছিল না ফিলিস্তিনের উপরে ওরকম ভাবে নির্মম ভাবে তারা অত্যাচার করতে পারে। এটা কি সম্ভব হতো? কখনোই সম্ভব হতো না। রাষ্ট্রসংঘ যদি তার আদালতের জাস্টিসের জায়গায় যদি দাঁড়িয়ে থাকতো, মায়ানমারের পক্ষে কখনো সম্ভব হতো না সেখানকার মুসলমানদেরকে এভাবে নির্মমভাবে কোচাতে। কখনোই এটা সম্ভব হতো না সিরিয়ার মানুষগুলোকে নামাজরত অবস্থায় পাখির মতো গুলি করে মেরে দিতে। এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এই জন্যে যে আমরা না মসজিদের হক আদায় করেছি, না আমরা একজন মুসলমান হিসাবে নিজেদেরকে আল্লাহর সামনে সেফে দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এ বিষয়ে দোয়া করব, তিনি যেন আমাদেরকে অবশ্যই একজন মুসলমান হিসেবে পারফেক্টভাবে আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كتابه المجيد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين بارك الله لنا ولكم في القرآن العظيم واستغفر الله لي ولكم لسائر المسلمين إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم.